বাংলা সংবাদ আপনাদের স্বাগতম। প্রথমেই শিরোনাম। শক্ত যুক্তি আছে, আপিলে জিতব তাসনিম জারা। জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত ঢাবি সাদা দলের। ঢাকা ১০ আসন, বিএনপির প্রার্থী রবিউলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা। খালেদা জিয়ার আদর্শ অনুসরণেই দেশের অগ্রগতি সম্ভব, রিজভী। শক্ত যুক্তি আছে, আপিলে জিতব তাসনিম জারা। ঢাকা ৯ আসনে মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিলে বলার মতো শক্ত যুক্তি আছে বলে জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। এ বিষয়ে তিনি বলেন, আমাদের দৃঢ় বিশ্বাস আমরা আপিলে জিতে আসব এবং আপনাদের সমর্থিত প্রার্থী হিসেবে এই নির্বাচনে লড়ব। শনিবার ৩ ডিসেম্বর রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় তাসনিম জারা এসব কথা বলেন। জাতীয় নাগরিক পার্টির এনসিপির থেকে পদত্যাগ করে তাসনিম জারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই শেষে শনিবার ৩ ডিসেম্বর দুপুরে তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তাসনিম জারা বলেন, মনোনয়নপত্র বাতিল ঘোষণার এই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি আপিল করবেন। আপিলের প্রক্রিয়া শুরু করেছেন। শনিবার ৩ ডিসেম্বর রাতে দেওয়া ভিডিও বার্তায় তাসনিম জারা বলেন, মনোনয়নপত্র বাতিলের খবর শুনে অনেকেই চিন্তা করছেন যে তিনি নির্বাচন করতে পারবেন কিনা। তিনি ইতোমধ্যেই জানিয়েছেন যে আপিল করছেন। তার আইনজীবী জানিয়েছেন, আপিলে বলার মতো শক্ত যুক্তি আছে, অতীতের নজির আছে। বাংলাদেশে পরিবর্তন নিয়ে আশাবাদী বলে উল্লেখ করে তাসনিম জারা বলেন, আপনাদেরকেও নিরাশ না হওয়ার জন্য অনুরোধ করছি। ভিডিও বার্তায় ক্রাউড ফান্ডিং নিয়ে তাসনিম জারা বলেন, তিনি যখন ঘোষণা দিয়েছিলেন যে স্বতন্ত্র নির্বাচন করবেন, তখনই জানিয়েছিলেন যে দল ছেড়ে স্বতন্ত্র নির্বাচন করার সিদ্ধান্তের কারণে যারা টাকা ফেরত চান তারা যেন তাকে জানান। এখন পর্যন্ত ২০৫ জন জানিয়েছেন যারা বিকাশে টাকা পাঠিয়েছেন। তাদের সবার টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া চলছে। তাসনিম জারা বলেন, আরও যারা টাকা ফেরত চান তাদের জন্য তিনি ফর্মের লিঙ্ক তার এই পোস্টের ক্যাপশন ও কমেন্টে দিয়ে দিচ্ছেন। যারা যারা টাকা ফেরত চাইবেন সবার টাকা ফেরত দেওয়া হবে, প্রত্যেকের টাকা ফেরত যাবে। এটা নিয়ে সংশয়ের কোনো অবকাশ নেই। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় তাসনিম জারা উল্লেখ করেছেন, নির্বাচনের ব্যয় নির্বাহের জন্য তিনি জনসাধারণ থেকে ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে অর্থ সংগ্রহ করেছেন। এই অর্থের পরিমাণ ৪৬,৯৩,০০০ টাকা। তাসনিম জারা এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ছিলেন। জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর সঙ্গে এনসিপির নির্বাচনী জোটের ইস্যুতে দল থেকে পদত্যাগ করেন তিনি। এরপর ঢাকা ৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেন। জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত। ঢাবি সাদা দলের মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জিয়ারত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ঢাবি সাদা দল। রোববার ৪ জানুয়ারি সকালে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় দোয়া পরিচালনা করেন ঢাবি আরবি বিভাগের অধ্যাপক ABM সিদ্দিকুর রহমান নিজামী। শ্রদ্ধা নিবেদন শেষে ঢাবি সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড মোর্শেদ হাসান খান বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের প্রেরণার প্রতীক। তার মধ্যে কোনো হিংসা বিদ্বেষ ছিল না। তিনি কখনো কারো সঙ্গে খারাপ আচরণ করেননি। ঠিক তেমনি তারেক রহমানের মাঝেও কোনো ধরনের হিংসা বিদ্বেষ নেই। তিনি সবার সঙ্গে আলোচনায় বসছেন, সবাইকে নিয়ে দেশ পরিচালনার কথা ভাবছেন। আশা করি দেশনেত্রীর মতো তিনিও সবাইকে একত্রিত করে দেশকে সঠিকভাবে পরিচালনা করবেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাবি সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড আব্দুস সালাম, মোহাম্মদ আবুল কালাম সরকার, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড ABM ওবায়দুল ইসলাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ লুৎফর রহমান, ঢাবি কলা অনুষদের অধ্যাপক ড সিদ্দিকুর রহমান খান, সাদা দলের সদস্য সচিব অধ্যাপক মোহাম্মদ মুহিউদ্দিন, কোষাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আল আমিন,
আইন অনুষদের ডিন অধ্যাপক ড মোহাম্মদ ইকরামুল হক, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড শেখ আজহারুল ইসলাম, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্ট সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড মোহাম্মদ হুমায়ুন কবির, ফজলুল হক মুসলিম হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড মোহাম্মদ ইলিয়াস আল মামুন, সলিমুল্লাহ মুসলিম হলের প্রাধ্যক্ষ ড আবদুল্লাহ আল মামুন, জগন্নাথ হলের প্রাধ্যক্ষ দেবাশিস পাল, অমর একুশে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ ড মোহাম্মদ নাজমুল হোসেন, স্টেট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আখতার হোসেন খান, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ শহীদুল ইসলাম, ঢাবি ক্লাবের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী জিন্না, ঢাবি কলা অনুষদ সাদা দলের আহ্বায়ক অধ্যাপক নুরুল আমিন, চারুকলা অনুষদ সাদা দলের আহ্বায়ক ইসরাফিল রতন, বিজ্ঞান অনুষদ সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড মোহাম্মদ আব্দুস সালাম, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্ট সায়েন্স সাদা দলের আহ্বায়ক মোহাম্মদ শফিউল্লাহ, আইন অনুষদ সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড মোহাম্মদ নাজমুজ্জামান ভুঁইয়া, দর্শন বিভাগের অধ্যাপক ড শাহ কাউসার মোস্তফা আবুল উলাই, মার্কেটিং বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ABM শহীদুল ইসলাম, অধ্যাপক আনিসুর রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান, সহকারী প্রক্টর ড রফিকুল ইসলাম সহ শতাধিক শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী। ঢাকা ১০ আসন। বিএনপির প্রার্থী রবিউলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শনিবার ৩রা জানুয়ারি সকালে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শরফুদ্দীন আহমদ শেখ রবিউল আলম রবির মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। এর আগে গত ২৮শে ডিসেম্বর শেখ রবিউল আলম রবি তার মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শেখ রবিউল আলম রবি বলেন, মহান আল্লাহর অশেষ রহমতে আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা হয়েছে। এজন্য আমি মহান সৃষ্টিকর্তার দরবারে অগণিত শুকরিয়া আদায় করি। একই সঙ্গে তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্মরণ করেন এবং তার প্রতি আস্থা ও বিশ্বাস রাখায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আগামী ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায় রচনা করবে, এমন প্রত্যাশা ব্যক্ত করেন শেখ রবিউল আলম রবি।